আসসালামু আলাইকুম। প্রাকৃতিক পরিবেশ কার না দেখতে ভালো লাগে। আর এই প্রাকৃতিক পরিবেশে কাজ করতে গেলে কষ্ট কিন্তু গ্রামের মানুষকেই করতে হয়। গ্রামের মেয়েরা যেহেতু ঘরে থাকে আর পুরুষেরা খেতে খামারে মাঠে ঘাটে কাজ করে, সেজন্যই মেয়েরা হাঁস মুরগি গরু ছাগল পালন করে স্বামীর পাশে দাঁড়ানোর চেষ্টা করে। উভয়ের পরিশ্রমের ফলে পূর্ণতা পায় আমাদের এই গ্রাম্য জীবন। এই সুন্দর বাংলার প্রকৃতির সাথে তাল মিলিয়ে আমাদের গ্রামীণ জীবন পার করতে হয়। কখনো তীব্র রোদের সাথে, কখনো বা মুষলধারা বৃষ্টির সাথে, আবার কখনো আকাশ মাটি কাঁপানো প্রচণ্ড ঝড়ের সাথে। এভাবেই তাল মিলিয়ে চলে যায় আমাদের গ্রাম্য জীবন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রতিনিয়তর মতোই চলে এসেছি আপনাদের মাঝে গল্প করতে। গ্রামীণ পরিবেশে রান্নাবান্না করতে। তো আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নেওয়ার পরে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। তো বিসমিল্লাহ বলে আমি জালটা ধরিয়ে দিব। এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর ভাতটা বসিয়ে দিয়ে প্রতিনিয়তর মতোই আমি তরকারিগুলো কেটে কেটে নেব। আমার এই ভিডিওর যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, একটা লাইক তো পেতেই পারি। তো আমি তো জাল ধরাতে গিয়ে জাল ধরাতে পারছি না, কারণ মাটির চুলো বলে কথা। মাটির চুলোতে জাল ধরাতে গেলে তো একটু হয়রানি হতেই হবে। তো আমি চলে গেছি পাতা আনতে, পাতা দিয়ে পরে জালটা ধরিয়ে দিব। আর এই পাতা দিয়ে জাল ধরালে কিন্তু অনেক সহজেই আমি জালটা ধরিয়ে নিতে পারবো। এভাবে আমার তো কুপি বা বাতি থাকার কারণে আমি কিন্তু অনেকটাই সুন্দর মতো জালটা ধরিয়ে নিতে পারি। না হলে দেখা গেছে হয়তো গ্যাসের অপচয় হতো বা ম্যাচ জ্বালালে কাঠির অপচয় হতো। তো এই কুপি তো আজকাল উঠেই গেছে, সেরকম আর দেখাই যায় না। তো আমি ভাতের জালটা ভালো করে ধরিয়ে দিয়ে খড়ি ধরিয়ে দিব। এখন আমি তরকারিগুলো কেটে কেটে নেব, যেহেতু আমার চুলার জালটা ধরানো হয়ে এসেছে। আর ভাত হতে হতেই কিন্তু আমার তরকারি কাটা কমপ্লিট করতে হবে। তো এখনও পর্যন্ত যদি আমার সাথে কেউ আপনারা থেকে থাকেন, একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে দেন। আপনার একটা লাইক আমার এই ভিডিও আরও 10 জনের কাছে পৌঁছায় দিবে। আপনার একটা লাইক আমাকে পরবর্তীবার ভিডিও বানাতে উৎসাহ যোগাবে, আমাকে অনেক বেশি ইন্সপায়ার করবে। ছোট্ট একটা কমেন্ট করে জানাতে পারেন আমার এই ভিডিওর ভালো দিক এবং মন্দ দিক। তো গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিছু কাঁচা বাজার করে নিয়ে আসছি। তো ফাইনালি আমি ফুলকপি নিয়েছি, কারণ আমাদের ফুলকপি কেনাই হয়নি। শুধু ফুলকপি কেন, আমি কোনো সবজি তেমন বাজার করি না, যেহেতু আমার বাগানে টুকিটাকি থাকে। কিন্তু ইদানিং আমার বাগানে কোনো সবজিই নেই, যা বোনা হয়েছে সবই ছোট ছোট। আর সব গাছ যা ছিল সবগুলো কেটে কেটে নতুন করে বোনা হচ্ছে আর কি। তো এই ফুলকপি দিয়ে মূলো দিয়ে আমি পাঙ্গাস মাছের ঝোল করব।
আমি মূলাগুলোও ছুলে নিচ্ছি। মূলাগুলো ছুলে নিলে দেখতেও ভালো লাগে বা খেতেও ভালো লাগবে। আগে তো ছোটোবেলায় দেখেছি যে মূলা ছোলে না, এরকমভাবে শুধু ফালা করে দিয়ে দিত। তো আলহামদুলিল্লাহ আমার ভাতটা হয়ে এসেছে। ভাতে কিন্তু মার পিষে দিয়েছি। আর এখন আমি মাছটা ভেজে নেব সুন্দর করে। দেখেন চুলার জাল নিভে গেছে। মাটির চুলায় রান্না করা কিন্তু অনেক কঠিন। একবার যদি জালটা নিভে যায় ধরানো কিন্তু সহজ সোজা কথা নয়। তো আবারও আমি জালটা একটু ধরিয়ে দিয়েছি। আমি তো অনেক সময় আপনাদের সব সময় দেখাই যে একদম সুন্দর মতো, কিন্তু রান্না করতে আসলে মাটির চুলায় কিন্তু অনেকটাই হয়রানি হতে হয়। কিন্তু হয়রানি হলেই বা কী করার, অন্য দিক থেকে তো সাশ্রয় হয়। এরা পাঙাশ মাছের চর্বি। তো আমি বলছিলাম যে চর্বিটা নেব না, গত মাছগুলো যে ছিল আমি ওগুলোতে নিইনি, কিন্তু মা বলতেছিল নে, চর্বি দিয়ে তুই মাছ ভাজি করবি। তো কি আর করা, আজকে আমি মাছের তেল দিয়ে মাছ ভাজবো। আমরা যেহেতু বউ শাশুড়ি দুইজন মানুষ, 3 পিস মাছে হয়ে যাবে ইনশাল্লাহ। আর মাছগুলো বিশাল বড় বড় ছিল। এই ফাঁকে আমি তরকারিগুলো ধুয়ে নিব, এই দিক থেকে মাছটা হতে থাক। শীতের সবজি খেতে বেশ ভালোই লাগে। মাছটাই একদম মুসমুসে করে ভেজে নিব। এখন এখানে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে আমি এটাকে এর ভিতরে সবগুলো মশলা অ্যাড করে দিব একে একে। এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। আমি জানি না কী কারণে আমার মোবাইলের ক্যামেরাটা একদমই ঘোলা হয়ে গেছিলো। এই তো মাছটাও আমি একদম সুন্দর মতো ভেজে নিয়ে তুলে নিলাম। একটা পেঁয়াজ কেটে দিব। দিয়ে দিলাম আস্ত কিছু জিরে দিয়ে দিয়েছি। জিরাটা দিলে সুন্দর একটা ফ্লেভার বের হবে। 2টো তেজপাতা দিয়ে দিলাম। এখন যে মেখে রেখেছিলাম তরকারিগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব। তো ওটা কিন্তু কষাতে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এখন আমি ভাতটা বেড়ে নিব। কারণ প্রত্যেক দিন রান্না করলে কিন্তু একদম গুছিয়ে কাজকর্মগুলো করা যায়। আর আমি সব সময় আমার কাজকর্মগুলো পরিপাটি করে করার চেষ্টা করি। একা হাতের কাজ কিন্তু গোছানো থাকে। তো একা একা কাজ করতে আমার বেশ ভালো লাগে। এখন আমি ভাতের পাতিলটা মুছে নিব, নিয়ে ভাতটা বেড়ে নিব। বিসমিল্লাহ। তো আমি ভাতটা বেড়ে নিয়েছি। আর ওইদিকে তো জাল দিতেইছি। তো এই তো আমার তরকারিটা কষানো হয়ে এসেছে।
এখন মাছগুলো দিয়ে দিব, দিয়ে ঝোলের পানিটা দিয়ে দিব। এই তো ক্ষেতের ধনেপাতা, একদমই ছোট ছোট, এখনও বড় হয়নি, কিন্তু ভাবলাম যেহেতু শীতের সবজি দিয়ে তরকারিটা রান্না করতেছি, তো একটু ধনেপাতা তুলে এনে দিই। তো একদম ছোট ছোট কিছু তুলে এনে দিয়ে দিছিলাম। তো এই যে ফাইনালি আলহামদুলিল্লাহ আমার তরকারি রান্না কমপ্লিট। এই যে কত সুন্দর হয়েছে। এখন রান্না করার পরে তো সব সময় আমি দেখাই কিভাবে রান্না করি, কিন্তু রান্না করার পরে আমি কিভাবে আমার এই মাটির জিনিসপত্রগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে রাখি, সেটাই আপনাদের মাঝে একটু শেয়ার করি। এখন সবগুলো আমি একটু ধুয়ে মুছে নিব। তো আমাদের গ্রাম্য জীবন কিন্তু এভাবেই কেটে যায় সারা দিন, কাজে কর্মে ব্যস্ততা সব মিলিয়ে আর কি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গ্রামের মানুষের কাছে মনে হয় যে দিনটা যদি আর একটু বড় হতো তাহলে হয়তো আরও বেশ ভালো হতো। কাজ করতে করতে সময় কোন দিক দিয়ে চলে যায় এটা বলাই যায় না। এখন আমি যে ধুয়ে নিয়েছিলাম এগুলো সুন্দর করে আমি এগুলোকে উপর করে রেখে দিব, পানিটা ঝরে যাবে এবং শুকিয়ে থাকবে। তো কেমন লাগে আমার এই গ্রামীণ জীবনযাপন আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাতিলটা আমি পোড়াতে দিছি চুলাতে, বেশি তাপে দিলে কিন্তু ফেটে যাবে। তো এই যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, নেওয়ার পর একটু ঝাড়ে দেব। ঝাড়ু দিলে আমার এই রান্নাঘরটা একদম পরিপাটি হয়ে যাবে। এই তো আমার রান্নাবান্না কমপ্লিট। এটা ছিল বিকেলবেলা 12টার দিকে। আমি কিন্তু সকালবেলায় রান্না করেছিলাম। তো গেছিলাম একটু ব্যাংকে যাওয়ার পরে মাছ দেখে তো পছন্দ হলো, চিংড়ি মাছ, দেশি চিংড়ি মাছ, যার কারণে নিয়ে এসেছি। তো এটাও কেটে বেছে নিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।